অথচ আপনার দুটি সন্তান আপনার দুলাল দুলুতে লুণ্ঠিত হব একটিবারের জন্য কি জানতে পারিবি? মাতৃহারা দুটি সন্তান আপন দুলাল কি অন্যায় করেছে? কিসের জন্য ওদেরকে চাবুকের মার চাবুক মারছেন? আমাদের মীর কাসেম আলী খান, একদিন আমি তোমার হাতে আপনার দুলালকে দিয়েছিলাম লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবে। শিক্ষা তুমি দিয়েছ, যার বিনিময়ে আমার উঁচু মাথা নিচু হয়ে গেল। না না মহারাজ, না কথা বলবেন না। আমি ওদেরকে এমন কোন শিক্ষা করব মাস্টার হাতে দেয় নিবি যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমি শুধু জানতে চাই ওরা কি অন্যায় করেছে। জানতে চাও ওরা কি অন্যায় করেছে? আগামী কাল্য শিকারের ছলনায় তারা তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছে। ছেলে মায়ের প্রবেশ করে, এটা তো কোনো অন্যায় নয় মহারাজ। আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের বুকে মাথা রেখে ঘুমাবে, মায়ের স্তনের দুগ্ধ পান করবে, এটাই তো স্বাভাবিক। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করা তো কোনো অন্যায় নয় মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ ওরা মায়ের মন্দিরে প্রবেশ করেছে তবে তারা প্রবেশ করেছিল মায়ের কাছে। প্রেম ভিক্ষা। আমি ঠিকই বলেছি। না না ছোট রানী, না ও কথা বলবেন না ছোট রানী, ও কথা বলবেন না। ও গো ছোট রানী, আপনি একদিন আমাকে বলেছিলেন আপনি আপনার দুলালের মা হয়ে এই প্রাসাদে এসেছেন। আজ কেন বিমাত সেজে এত বড় মিথ্যে কথা বলছেন? ও গো ছোট রানী, আপনার এই কথা আকাশ বিশ্বাস করতে পারবে, পাতাল বিশ্বাস করতে পারবে, ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারবে, কিন্তু আমি মুসলিম, আমি বিশ্বাস করি না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনার জিভটা কেন আরষ্ট হয়ে গেল না? এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনার পায়ের তলা থেকে মাটিগুলো সরে গেল না? এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই আকাশটা ভেঙে আপনার মাথায় বস্ত্রাঘাত করলো না? আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে মীর কাসেম। ছোট রানী, হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন তো, এটা চিনতে পারেন কিনা? চিনতে পারছেন? আমার হাতে দিন, আমি একবার দেখতে চাই। দিন আমার হাতে। হ্যাঁ, এই সেই চাদর, যে চাদর আমি মন্দিরে আপনের কাছ থেকে প্রমাণ স্বরূপ রেখে দিয়েছিলাম। মহারাজ বিচার করুন, মহারাজ উপযুক্ত বিচার করুন। ছোট রানী, উপহার স্বরূপ যে চাদর আপনি আমার হাতে দিয়েছিলেন, এই চাদর যেদিন আমি মাস্টারের বাড়ি থেকে আপনার দুলালকে এই রাজপ্রাসাদে নিয়ে এসেছি, সেই দিন মাস্টার উপহার স্বরূপ এই চাদর আপনার গায়ে পরিয়ে দিয়েছিল। কিন্তু ছোট রানী, এই চাদর আমার হাতে আসতে না আসতেই কেন জানাবো এই চাদরের ওজন আমি সইতে পারছি না। এই চাদরের প্রতিটি সুতা আমাকে ধিক্কার দিয়ে বলছে, ওরে মুসলিম, তুই বিশ্বাস করিস নি, এই সম্পূর্ণই বানোয়াট, সম্পূর্ণই চক্রান্ত। আর এই চক্রান্তের নায়ক হচ্ছে মন্ত্রী জং বাহাদুর, নায়িকা হচ্ছে রাক্ষসী রানী চন্দ্রা দেবী। সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ তাহলে কি চন্দ্রা মিথ্যা কথা বলছে? না, বিশ্বাস করবেন না মহারাজ, বিশ্বাস করবেন না। ছোট রানীর কথা আপনি বিশ্বাস করবেন না। ওগো ছোট রানী, আমি মুসলিম, আপনি হিন্দু, তবু আমি আপনাকে আমার বোনের আসনে বসিয়েছিলাম। ওগো ছোট রানী, মা হয়ে সন্তানের নামে এমন মিথ্যে হেনক্তি করবেন না। একটি কথা মনে রাখবেন, মা সন্তানের মধুর সম্পর্কের মাঝে কলঙ্কের বসর রেখে দেবেন না। আপনি যদি এই মিথ্যে কথা বলুন, তাহলে এই পৃথিবীর মা তার সন্তানদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে না। কোন মা তার সন্তানকে তার স্তনের দুগ্ধ পান করাবে না। একথা আপনি মিথ্যে বলুন, বলুন মিথ্যে। সামান্য একজন বেতনভুক্ত কর্মচারী আপনারই সম্মুখে দাঁড়িয়ে আমাকে একটার পর একটা অপমান করে যাচ্ছে।
মহারাজ, আপনি উপযুক্ত বিচার না করলে আমি এখনই আমার পিতার বাড়িতে চলে যাব। বিচার করব। চন্দ্রা, তুমি উত্তেজিত হবে না। সেনাপতি বীর কাশেম আলী খাঁ, তুমি যে কথা বলেছো এতে আমি আনন্দিত নই। আমার সন্তান যে অপরাধ করেছে এর উপযুক্ত বিচার আমার করতেই হবে। মহারাজ মহারাজ, মহারাজ, বিচার করুন মহারাজ, অবশ্যই বিচার করব। বিচার করুন। এই আমি মুহূর্তে তাদের কঠিন বিচার চাই। লোককে আমার খুবই প্রয়োজন। এই কাছিস মাস্টার সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দে। আপন আপন মাস্টার, হে মহারাজ, মহারাজ। আপনারা সিংহাসনে বিদ্যমান আপন ধুলাল ধুলাই লণ্ঠিত অবস্থায় তাদের দু চোখ ঘড়িয়ে জল পড়ছে। এমন কি অপরাধ করেছে আপন দুলাল, একটি বার আমি জানতে চাই মহারাজ। মাস্টার, আপনার কাছে আপনার দুলালকে দিয়েছিলাম মানুষের মতো মানুষ করতে। আপনি আপনার দুলালকে এমন শিক্ষা দিয়েছেন যার বিনিময়ে তার এই উঁচু মাথা নিচু হয়ে এ যাচ্ছে। কি বলছেন মহারাজ? আমি আপন দুলালকে এমন কোনো শিক্ষা দেইনি যে সেই শিক্ষার কারণে আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই এই আপন দুলাল- অপদার্থ সন্তান দুটি আগামী করল শিকারের ছলনায় গিয়েছিল হরিণ শিকারে। এই শিকার না করে তা প্রবেশ করেছিল তার মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে। মহারাজ, আপনি শুধু আমাকে হাসালেন। সন্তান তার মায়ের মন্দিরে প্রবেশ করবে, এই যে নিয়তির বিধান। মাস্টার, মায়ের মন্দিরে মাতৃস্নেহ মমতা নিয়ে তারা প্রবেশ করেনি, তারা প্রবেশ করেছিল মায়ের। প্রেম ভিক্ষা চাইতে। এ হতে পারে না মহারাজ, এ হতে পারে না। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আমাকে তুমি কেন মৃত্যু দিলে না? আকাশটা কেন বজ্রঘাত হয়ে আমার মাথায় পড়লো না? বিশ্বাস হচ্ছে না না পায়ের তলা থেকে কেন মাটি সরে গেল না? মহারাজ? এ কথা কেউ যে বিশ্বাস করতে পারে? পাতা বিশ্বাস করতে পারে? বিশ্বাস করতে পারে 33 কোটি দেবতা? এ কথাই বাচ্চার কোনোদিন বিশ্বাস করে না। তার যে উপযুক্ত প্রমাণ রয়েছে। প্রমাণ আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রমাণ রয়েছে। চাই, কি প্রমাণ আছে? দেখুন তো, এই যে চাদরখানা, হ্যাঁ, চিনতে পারেন কিনা হ্যাঁ, এটা দেখুন আমার- ভালো করে। আমি আমার চাদর। এই চাদরটা। চাদরটা আমি আপনের গায়ে। আর আপন যখন আমার মন্দিরে প্রবেশ করেছিল, আমার কাছে যখন প্রেম ভিক্ষা চেয়েছিল, তখন আমি প্রমাণ স্বরূপ এই চাদরখানা রেখে দিয়েছি। চাদর, এই পবিত্র চাদর আমার হাতে আসার সঙ্গে সঙ্গে এই পবিত্র চাদরের প্রতিটি সুতায় সুতায় ডেকে বলছে, ওরে মাস্টার, আপনের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই, চন্দ্র সূর্যের গায়ে কলঙ্ক আছে, আপন দুলালের গায়ে কোনো কলঙ্ক নেই। চুপ করুন আমার মাস্টার। মনে হচ্ছে এই চাদরের মধ্যে এমন একটি গোপন রহস্য লুকিয়ে রয়েছে, যে গোপন রহস্যের মধ্যে রয়েছে মন্ত্রী জং বাহাদুরের চক্রান্ত ও রাক্ষসী চন্দ্রা দেবী। মহারাজ, আমি এই অপমান আর কিছুতেই সহ্য করব না। চন্দ্রা! আপনি যদি উপযুক্ত বিচার না করেন, তাহলে আমার পিতার বাড়িতে আমি এই মুহূর্তে চলে যাব। চন্দ্ররাম, আমি বিচারক, আমি বিচার করব। এই অপদার্থ দুটোর বিচার আমি অবশ্যই করব। মুক্তি তাই দিন। তো একদিন এই ধর্মপুর সিংহাসনে বসে ধর্মের বিচার করেছিলাম। আজ পুত্র বলে পিতার কাছে এমন কোনো ক্ষমা পাবে না। আমি কি বিচার করব? ক্ষমা। আমি কি বিচার করব? বিচার ক্ষমা করে দিন। আমি ওদেরকে দিলাম, আমি ওদেরকে দিলাম। হ্যাঁ, মহারাজ, আমি কঠিন বিচার ওদেরকে করুন, মহারাজ। দিলাম। মৃত্যু। না!
ধরেছে ওরে কার পাপে কারে ধরেছে যার জন্যতে আপন দুলাল মৃত্যুর পথে চলে কারে ধরেছে কারে ধরেছে রাক্ষসীকে ঘরে এনে করলি সর্বনাশ এবার পুরা রাজা ভেড়া সেজে খাবি বলে রাক্ষসীকে ঘরে এনে করলি সর্বনাশ এবার পুরা রাজা ভেড়া সেজে খাবি বলে অন্তর চক্ষু খুলে দেখ তোর অন্তর চক্ষু খুলে দেখ তোর বিষে পড়া ধরেছে আরে ধরেছে মহারাজ এই পাগলকে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যার জন্যতে আপন দুলাল যার জন্যতে আপন দুলাল মৃত্যুর পথে চলেছে কারে ধরেছে কে দেখ কার পাপে কারে ধরেছে কে দেখ কার পাপে কারে ধরেছে কে দেখ বেরিয়ে যাও। মহারাজ মহারাজ আমি বলছিলাম কি আপন দুলাল হয়েছে সাবালক প্রাপ্ত চন্দ্রা দেবী হয়েছে নবীনা যৌবন প্রাপ্ত হয়তো যৌবনের নেশায় একটু একটু ভুল করলে করতেও পারে আবার নাও করতে পারে আপনি তো পারেন ওদেরকে ক্ষমা করে দিতে পারেন বাহ! চমৎকার চমৎকার নাটক সাজিয়েছ মন্ত্রী জং বাহাদুর। জানি না তোমার এই নাটকের জবানিকে টানতে হলে আমাকে কোন পর্যন্ত যেতে হবে কোথায় গিয়ে দাঁড়াতে হবে আমাকে তাই তো ভাবছি এই মুহূর্তে আমি তোমাকে কি দিয়ে বরণ করে নেব এই মুহূর্তে কি প্রকাশ্য দরবারে তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব না জুতোর মালা দিয়ে দরবার থেকে বের করে দেব। মন্ত্রী জং বাহাদুর সেনাপতি মীর কাসেম আলী খান মহারাজ এটা নাট্যশালা নয় আমি তন্দাময় এখানে উপস্থিত রয়েছি। জানি জানি গো মহারাজ জানি একবার ভেবে দেখুন আপন দুলাল আপনারই সন্তান ওরা এ কাজ করতে পারে না ও গো মহারাজ প্রয়োজনে আপনি আমার জীবন নিন তবু আপনার দুলালকে ক্ষমা করে দিন। না! এই কেসিস জল্লাদকে পাঠিয়ে দে ওই তো রাজে প্রসাদ হতেই ডাক এসেছে আমাকে যেন কোন নারীর সিঁদুর সিঁদুর মুছে দিতে হবে তা না হলে আমাকে মুছে দিতে হবে পুরো এই যে কুলাঙ্গারের মহারাজ। রক্ত দিয়ে মহারাজের রাজে প্রসাদ এনে দিতে হবে। আগো আগো মহারাজ আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন এই দপ্তর সম্মুখে আমি হাজির হয়েছি বড়নে মহারাজ এই মুহূর্তে আপনার সম্মুখে কাকে কতলে কতলে এই আপনার দলালকে লৌহ শৃঙ্খলিত করে
ওদেরকে নিয়ে যাবে দক্ষিণ বসারে কালীমার মন্দিরে, ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত এনে দেবে ছোট রানীকে। মহারাজ, 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 আপনি কি বলছেন মহারাজ? আপন দুলাল তো আপনার রয়েছে যাদের সন্তান, আপনি হয়েছেন পিতা, পিতা হয়ে এমন কঠোর আদেশ আপনি কেন আপন দুলালকে দিয়েছেন? আমি কি জানতে পারি মহারাজ? সে কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? আমি বলছি ওদেরকে শৃঙ্খলিত করে আমার সম্মুখ থেকে নিয়ে যাও। মহারাজ, আমি আপনার রাজি দরবারে যখন ঘাতকের চাকরি নিয়েছি তখন আপনার সঙ্গে প্রতিজ্ঞা করেছি আপনি যখন যেভাবে আমাকে যা করতে বলবেন আমি ঠিক তখনই আপনার হুকুমে তামিল করব। আপনার হুকুম তামিল করার জন্য আমি প্রয়োজনে ভরে আপনার দুটি সন্তানকে ওই দক্ষিণ শ্মশানে দিয়ে কেটে টুকরো টুকরো করে ওদের তাজা রক্ত আমি আপনার চরণের তলে তুলে দিব। নিয়ে যাও, নিয়ে যাও। কিন্তু মহারাজ, আমি ঘাতক হয়ে জন্ম নিয়েছি মহারাজ, তাই ঘাতক হয়ে আপনার দরবারে এসেছি। আমি যেদিন রাস্তার তুলি করার সাথে খেলা করেছিলাম আপনি সেখান থেকে তুলে এনে আপনার রাজ দরবারে আপনার অন্যে প্রতিপালিত করে আমাকে আপনি ঘাতকের চাকরি দিয়েছেন। মহারাজ, মহারাজ, আমি আপনার কাছে একটি অনুরোধ করছি, আপনি ওদের ক্ষমা করে দিন। চাপ ঘাতক! আমি যা বলছি তাই কর। আমি ওদেরকে যতই দেখতে পাচ্ছি শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠেছে। এই ঘাতক ওদেরকে আমার সম্মুখ থেকে নিয়ে ঠিক আছে মহারাজ, আমি আপনার দুটি সন্তানকে আপনার হুকুম মোতাবেক নিয়ে যাচ্ছি। ওরে ঘাতক! বন্দি করো। ওগো মহারাজ, আমি আপন তোলালের মুখের দিকে চেয়ে যখন ওদেরকে হত্যা করার জন্য আমি প্রস্তুত হতেছি। মহারাজ, আমার এইসব নাটক আর ভালো লাগছে না মহারাজ। তাহলে আমার সম্মুখ থেকে নিয়ে যেতে বলুন। আমি বলছি ওদেরকে তুই আমার সম্মুখ থেকে নিয়ে যা। ওগো মহারাজ, আমি পারবো না আপনার যাদের নিষ্পাপ দুটি সন্তানকে ওই দক্ষিণ শ্মশানে ওদেরকে হত্যা করতে আমি পারবো না। তাহলে তুই আমার সম্মুখ থেকে যা। ঠিক আছে, আমি আপনার রাজ দরবার থেকে আপনার চাকরিকে প্রত্যাখ্যান করে ওদের জীবনের বিনিময়ে আমি
চলে যা। আমি এই চাকরি ছেড়ে আপনার সম্মুখ থেকে চলে যাচ্ছি মহারাজ। আমি প্রয়োজনে আমি রাজ্যের নগরে নগরে ভিক্ষা করে আমি আমার জীবন বাঁচাবো। তবু তবু পারবো না। এমন নিষ্পাপে দুটি সন্তানকে হত্যা করে আমি চলে যাচ্ছি মহারাজ। কিন্তু যাওয়ার সময় আমি আপনাকে বলে যাচ্ছি, আজ আপনি যে অন্যায় করতেছেন এর প্রতিফল অবশ্য বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ছোট লোক, এই তোর বেঈমান, বেরিয়ে যা, মহারাজ বেরিয়ে যা। মহারাজ ঘাতক যে চলে গেল মহারাজ। এক ঘাতক চলে গেছে, তাতে কি হয়েছে? আবার নতুন ঘাতককে আমি ডাকবো। এই জন্য তুমি কোনো চিন্তা করবে না। এই কে আছিস? নতুন ঘাতককে পাঠিয়ে দে। না মহারাজ, রাজ দরবারে আর নতুন কোনো ঘাতকের প্রয়োজন হবে না। মাস্টার, আমি আমি আপনি শুধু আমাকে একবার আদেশ করুন, আপনার সম্মুখে আমি আপন দুলালকে হত্যা করে তুলি। মাস্টার, আপনি নিজেই ঘাতক সেজেছেন। আপনি কি পারবেন আপনার দুলালকে হত্যা করতে? আমি বলছি আর দেরি নয়, আর বিলম্ব নয়। ওদেরকে লৌহ শৃঙ্খলিত সম্মুখ থেকে ওই কালী মন্দিরে নিয়ে ওদেরকে হত্যা করে নিয়ে আসবেন তাজা রক্ত। মহারাজ, কেন পারবো না? আপনি আপনার ওটার সন্তানকে যদি হত্যার আদেশ দিতে পারেন, আমি শিক্ষাগুরু মাস্টার, আমি কেন পারবো না আপন দুলালকে হত্যা করতে? আপন দুলালকে আমি সুশিক্ষা দিয়েছিলাম এই পৃথিবীতে আমার মাথা উঁচু করার জন্য। সে আপন দুলাল আমার সাথে করে দিয়েছে। আমি আপন দুলালকে হত্যা করবো, আমি আপন দুলালকে হত্যা করবো। পিতা গো, ভালো করে চেয়ে দেখুন না পিতা। ও পিতা, চোখের দিকে একটু চেয়ে দেখুন না পিতা। মন থেকে বলুন তো পিতা, আপনার সন্তান এমন কাজ কি কোনোদিনও করতে পারে গো পিতা? চলে যা, চলে যা আমার সম্মুখ থেকে। তোদের মুখ আমি আর দর্শন করতে চাই না। চলে যাও পদার্থ, চলে যা। পিতা এর মতো মা করে সত্যি পিতা মা যেদিন মরে গেছে সেদিন থেকে আমাদের দরদি সব চলে গেছে। এখানে আমাদেরকে কেউ ভালোবাসে না। একবারে চেয়ে ভালোই যদি বাসত। ও পিতা, পিতা গো, দাদা আপনার এই আদেশ ফিরিয়ে নেন না পিতা। মহারাজ মহারাজ চন্দ্রা, আপনি কি না, আমি কিছুই ভাবছি না। কই, আমি কিছুই ভাবছি না।
দাদা দুলাল